কথা ছিল, কথা কি ছিল নচিকেতা? সেদিন সন্ধ্যায় ইছামতি, মধুমতি, গঙ্গা, বরাক, গোমতী অথবা পদ্মায় চড়াপড়ায় প্রভাত রাত্রির মতো কুয়াশায় ঘেরা। মনে পড়ে সাতপাড়ে চাঁদার বিলে লাইনের পাশে আমাদের পুকুরের ঘাসে ঘাসে নানা মাছ মাসে মাসে, পানকৌড়ি, বেলেহাঁস, বুনোহাঁস, উড়ন্ত দীঘারি সারস। তারই মাঝে টিলার পরে ঘন বিন্যস্ত আমাদের বাস। আঁচলে জড়ানো ঠাকুমার গৃহস্থলী, মায়ের সংসার। ভিটের মধ্যে সাপ, কোপ, ঝড়ে দুত্রে ভেঙে পড়া ঘরদোর। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন জুড়ে দিগন্ত মাঠে ধান। সবুজ মেলে বায়ুহীন ঘন নিস্তব্ধতার নিরির বান। ডিঙিনায় কাকাদের মাছ ধরা কাতলা কাছিম, আর ছই দেওয়া নায় মায়েদের বাপের বাড়ি, অথবা সজল নয়নে বধূর শ্বশুরালয়ে গমন। সত্যি অপরূপ সেসব শৈশবের দিন আমাদের। এইসব নিয়ে সুখে দুঃখে জড়ানো সে প্রশান্ত জীবন। তারই মাঝে স্বাধীনতার নামে কি এক সুনামি এসে 14 পুরুষের ভিটে, মাটি, নদী আর জলজ জীবন সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেল। সেই ভাঙা বুকে কে জানে কত দূরে হলো মাতৃ নির্বাসন। অজানা কোন দেশের ত্রিপলের তলে জান্তব জীবন, অথবা নীড়হীন নীড়ে রেললাইনের ধার, অরণ্য সাপদ, রাজনীতির বড়ে হয়ে অপথে কুপথে আমাদের ঐশ্বর্য অথবা শৌর্য সব শূন্য করে ফেলে দিল কালাপানির জারোয়া জঙ্গলে, অথবা নাম না জানা মরু পাহাড়ের অচেনা নির্বাসিত জীবনে। ডাক্তার নেই, হাট নেই, স্কুল নেই, নেই শ্মশান অথবা মন্দির, এমনকি পানযোগ্য এক আছলা পরিষ্কার জলও নেই। ঘরদোর প্রায় কিছুই নেই সে ভিন্ন উপগ্রহে। হাড়ে মাসে বেদনা আর লাঞ্ছনার আধার বুকে ঠেলে বাড়িহীন বাড়ি, নারীহীন নারীর শিকড় সন্ধানে রাজস্থান থেকে আন্দামানে, ওড়িশার ঊষর প্রান্তরে ফেলে দিল ছুঁড়ে নিবিড় আর ভয়ার্ত অরণ্যে। মানুষ নামের এইসব জন্তু জানোয়ারে এবং আমাদের মাতৃ নদী তমসার শুকনো স্রোতে কোমর ভাঙা জীবনের কেবল স্বপ্নহীন বেঁচে থাকা। সব দিয়েও প্রতিদিন আয়ুহীন সন্তান কোলে কালে কালে মায়েদের বুক চড়া পড়া নদী। নচিকেতা, কত কথা শিখিয়েছ তুমি। ভারতের ইতিহাসও লিখেছ নতুন বিন্যাসে। কিন্তু এ মাতৃভূমিহীন, মাতৃভাষাহীন, পরিচয়হীন জীবন বয়ে বয়ে নিয়ে কেবল বেঁচে থাকা, দশকের পর দশক জুড়ে সাপ, ব্যাং, গাংচিল হয়ে ক্ষয়ে ক্ষয়ে অর্ধ শতাব্দীর নির্মম ও অসম সংগ্রামের শেষে ভিন্ন নামে ভিন্নতর বেশে যখন ঘরের ঘরে উঠছে টালি, মেয়েদের জন্যে গড়ে উঠছে মাটির স্কুল বাড়ি, নেতাজি, যোগেন মণ্ডল আর হরিচাঁদের অভিশপ্ত জাতি মাটি ফুঁড়ে মাথা তুলতে চাইছে তখনই শোষকের, বিদেশি ফোড়েদের, মনুবাদী শত্রুদের নতুন পৈতের প্যাঁচে রক্তাক্ত আসাম, জ্বলছে মণিপুর, তীর ছুটছে আন্দামান, ভেঙে চুড়ে আমাদের স্বাভিমান। জার্মান অস্ত্রে সজ্জিত রাম এক কোপে কেটে দিতে চায় আম্বেদকরের সংবিধান। হরিচাঁদের গার্হস্থ্য ধর্ম অথবা রবিদাস, কবির, নানক, বুদ্ধর জ্ঞানোদীপ্ত ধর্মচর্চা, অথবা বীর একলব্য, মহারিষি শম্ভুকের মস্তক ছেদন। নচিকেতা, কার অপরাধ জানি না আমি,
তুমি হয়তো জানো মানুষের প্রতি মানুষের শোষণের শেষ কবে হবে, কিভাবে হবে মুক্তি মনুষ্য প্রজাতির এ বিশ্বভুবনে। বিশ্বমুক্তি আন্দোলনের 200 বর্ষের সেই পথ চলা, দেশে দেশে বারবার বলা, যুদ্ধ চাই বিপন্ন মানবের, কৃষকের, শ্রমিকের, মাহার, শূদ্র, সাঁওতাল, কুমোর ও কামারের, আর শ্রমজীবী মানুষের সঙ্গবদ্ধ মহতী শক্তির চাই ঐক্যবদ্ধ মহাবিদ্রোহ এবং বিপ্লবের যুদ্ধ চাই। যুদ্ধহীন সে বিশ্বের মহান স্বপ্নে এই ইতিহাস, ভাষার নামে আশার নামে এই নবজাগরণ, সবই কি হবে অকারণ? যুদ্ধ যুদ্ধ খেলা এই বেলা এবং সমস্ত সংগ্রাম। নচিকেতা, ইতিহাসে বিজ্ঞানে সচেতন সজ্ঞানে শেষ যুদ্ধ কি হবে না শুরু আমাদের মায়ের মুক্তির? মানব মুক্তির রণধ্বনি কি উঠবে না বাজি আজি এই ঘন অন্ধকার উগ্রতার তমসার তীরে? চিনে চিনে শত্রু ও বন্ধুর আসল পরিচয় অক্ষয় সময়কে আয়ত্ত করে কত দিনে আসবে যূথবদ্ধ মানুষের সে কাঙ্ক্ষিত বিজয়?